আপনি দেখেন আপনাদের প্রিয় মুফাসসির কোরআনের পাখি আল্লামা সাঈদী, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13 বছর বন্দী করে রাখা হলো। তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল একটা, অপরাধ ছিল তার। কি অপরাধ ছিল? কোরআনের কথা বলতেন, হক কথা বলতেন, আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষের কাছে দিতেন, তাওহীদের কথা বলতেন, রিসালাতের কথা বলতেন। এই অপরাধের কারণেই তাকে 13টি বছর বন্দী থাকতে হয়েছে। 13টি বছর শুধু বন্দী থাকাই শেষ হয় নাই। এই গরমের মধ্যে ফ্যান নাই, শীতের মধ্যে কম্বল নাই, বিছানা নাই, ফ্লোরের মধ্যে শুয়ে থাকতে হয়েছে। এত কষ্ট করার পরও কিন্তু বলেন নাই যে কষ্ট হচ্ছে। আল্লাহর জন্য তার সমগ্র জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। তাকে বলে মানবতা বিরোধী। যিনি বলেন সারাটা জীবন মানবতার জন্য কাজ করলেন, সারাটা জীবন মানুষের কষ্টের পাশে যেয়ে দাঁড়ালেন, দুঃখে পাশে যেয়ে দাঁড়ালেন। রাত গভীর হয়েছে, ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আমরা কথা শেষ করে দেবো, যার যার মতন বাসায় চলে যেতে পারবো। বাসায় চলে যাওয়ার আগে কিছু খোরাক নিয়ে যাওয়া দরকার, নেওয়া দরকার কিনা? এই যে বসেছিলাম, আসর থেকে বসে আছি, কিছু কথা তো শোনানো দরকার, জানা তো দরকার। আমি জানানোর জন্য বলবো, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, আর মহাপরিকল্পনাকারীকে আওয়াজ আসে নাই, পরিকল্পনাকারীকে আল্লাহ। দেখেন দৃষ্টান্ত, দেখেন আমরা বাংলাদেশে গত 16টি বছর এরকম মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ পাইনি। আমরা পাইনি, অনেকে পেরেছে, আমরা পারি নাই। আমরা পেরেছি? আমরা পারি নাই। আমরা জুলুমের শিকার হয়েছি, আমরা নির্যাতনের শিকার হয়েছি। আমরা এরকম প্রকাশ্যে মন খুলে কথা বলার সুযোগ পাই নাই। আবার এই মন খুলে কথা বলার সুযোগ যে পেলাম না, তার জন্য যে আন্দোলন হলো, বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা কিনা আওয়ামী লীগ বিরোধী, তারা সবাই মিলে চেষ্টা করেও কি পারি নাই। পারছি? পারি নাই। অনেক আন্দোলন হয়েছে, অনেক রাস্তার গাছ ফেলে দেওয়া হয়েছে, ব্রিজ ভেঙে ফেলা হয়েছে, বাসে আগুন দেওয়া হয়েছে, হরতাল দেওয়া হয়েছে, কত রকম কত কিছু। কিন্তু সকল বিরোধী দল মিলেও আওয়ামী লীগকে বিদায় করা যায় নাই। কিন্তু আল্লাহ তাআলা বেশি কোনো আন্দোলন ছাড়াই আমাদের সন্তান সমতুল্য ছাত্র ছাত্রীদের ছোট্ট কিছু আন্দোলনের মাধ্যমে তারা কি আন্দোলন করলো, আমি তো রাস্তায় মাঝে মাঝে বের হয়ে খুব অবাক হই। রাস্তার দেয়ালের মধ্যে কতগুলি এঁকে ছেঁকে রেখেছে, কত জায়গায় কিছু কথাবার্তা লিখে রেখেছে। রাস্তার মাঝখানে কত জায়গায় ছাত্রছাত্রীরা কঞ্চি নিয়ে দাঁড়ায় ছিল। এই কঞ্চি আর এই লেখালেখি, আর্ট, গ্রাফিতি, এই গ্রাফিতি এবং এই আর্টের বিনিময়ে কি স্বাধীনতা পেয়েছি? এই গ্রাফিতির জন্য পাইনি, তবে আন্দোলনের ভাষা এটা ছিল। ফেসবুকে আমার প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলে লাল করে দিলাম। লাল করে দেওয়ার একটা কর্মসূচি দিল, শান্তিপ্রিয় কর্মসূচি। এই কর্মসূচির বিরুদ্ধে, এই কর্মসূচির কারণে দেখা গেল তাদের সরকার পরিবর্তন হয়ে গেল। 2000 মানুষের জীবন গেল, রক্তে বাংলাদেশ ভেসে গেছে, 40,000 মানুষ আহত হয়েছে। এই সমস্ত আহত মানুষদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। এই স্বাধীনতা আমরা চাচ্ছি আজকে থেকে না, আমরা বহু যুগ আগের থেকেই শুধু স্বাধীনতা চাই, মুক্তি চাই, ন্যায় চাই, ইনসাফ চাই। কিন্তু সেই মুক্তিও মেলে না, ইনসাফও মেলে না। খেয়াল করে দেখেন, আপনাদের মধ্যে যারা মুরব্বীরা আছেন, 71 সালে যে মুক্তি চেয়েছিলেন, যে বৈষম্য থেকে মুক্তি চেয়েছিলেন, যে অর্থনৈতিক মুক্তি চেয়েছিলেন, সেই মুক্তি পাওয়ার জন্য 30 লক্ষ মানুষের জীবন দিতে হয়েছে।
কিন্তু মুক্তি কি পেয়েছি? মুক্তি পাইনি। এরপরও আবার আন্দোলন হয়েছে, যাদের নেতৃত্বে যুদ্ধ হলো সেই ব্যক্তিকেও ধ্বংস করে দেওয়া হলো, মেরে ফেলা হলো, তার পরিবার সুদ্ধা ধ্বংস করে দেওয়া হলো। এরপর যারা আসলেন তাদেরকেও মেরে ফেললেন। এরপরও আন্দোলন হলো, তারপরেও আন্দোলন হলো, এরপরও আন্দোলন হলো। আন্দোলন আর আন্দোলন, আন্দোলনের মাধ্যমে শুধু জীবন যায়, কিন্তু মুক্তি মেলে না। কেন মেলে না? মুক্তি মেলে না কারণ এই জমিন সৃষ্টি করছেন কে? কিন্তু আইন চলে কার? মানুষের আইন চলে। মানুষের আইন চলে বলেই মুক্তি মেলে নাই, শান্তি মেলে নাই, ইনসাফ মেলে নাই। আর যদি আল্লাহর আইন চলতো, জমিন যার, আইন চলবে তার, যদি এই কথা সত্য হতো, এই কথা যদি চলতো, তবে আপনি শান্তি পেতেন, মুক্তি পেতেন, ইনসাফ পেতেন। আপনি দেখেন আপনাদের প্রিয় মুফাসসির কোরআনের পাখি আল্লামা সাঈদী, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13 বছর বন্দী করে রাখা হলো। তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল, একটা অপরাধ ছিল তার। কি অপরাধ ছিল? কোরআনের কথা বলতেন, হক কথা বলতেন, আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষের কাছে দিতেন, তাওহীদের কথা বলতেন, রিসালাতের কথা বলতেন। এই অপরাধের কারণেই তাকে 13টি বছর বন্দী থাকতে হয়েছে। 13টি বছর শুধু বন্দী থাকাই শেষ হয় নাই। এই গরমের মধ্যে ফ্যান নাই, শীতের মধ্যে কম্বল নাই, বিছানা নাই, ফ্লোরের মধ্যে শুয়ে থাকতে হয়েছে। এত কষ্ট করার পরও কিন্তু বলেন নাই যে কষ্ট হচ্ছে। আল্লাহর জন্য তার সমগ্র জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। তাকে বলে মানবতা বিরোধী। যিনি বলেন সারাটা জীবন মানবতার জন্য কাজ করলেন, সারাটা জীবন মানুষের কষ্টের পাশে যেয়ে দাঁড়ালেন, দুঃখে পাশে যেয়ে দাঁড়ালেন, নিরাপত্তা দিলেন, আর সেই ব্যক্তি হয়ে গেল মানবতা বিরোধী। কিন্তু মানুষ তো বিশ্বাস করে না। বিশ্বাস করেছে? কোরআনের পক্ষে থাকলে আল্লাহর বিশ্বাস পাওয়া যায়, আল্লাহর আস্থা পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়। আর আল্লাহর ভালোবাসা, আল্লাহর আস্থা যদি পাওয়া যায়, মানুষও তাকে মর্যাদা দেয়, সম্মান দেয়। আজকে দেখেন কোরআনের পাখিকে যখন কোর্টের মধ্যে নিয়ে আসা হতো, তিনি কিন্তু সুন্দরভাবেই আসতেন। কোরআনের পক্ষের মানুষ, মর্যাদা দেয় কে? আল্লাহ। কোরআনটা বুকে ধরে তারপরে আসতেন। ঠিক আছে কিনা? মনে আছে? আর এখন যারা যায় তাদেরকে কি দেখা যায়? পিছন থেকে হ্যান্ডকাপ বাঁধা, শিকল দিয়ে বাঁধা। কেমন লাগে? চোরের মতন করে বেঁধে নিয়ে যায়। এবং তারা চোরই ছিল। বাংলাদেশের 28 লক্ষ কোটি টাকা চুরি করেছে তারা। দেশের আপনাদের সকলের মাথার ঘাম পায়ে ফেলা টাকা, যারা বাংলাদেশের মানুষ দেশের বাইরে থাকে, এই মঠবাড়িয়ার অনেক মানুষের সাথে আমার দেখা হয়েছে, রিয়াদে, সৌদি আরবে থাকে, অনেক মানুষ থাকেন। ওই সমস্ত ভাইদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা, যাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা, সেই রেমিটেন্স যোদ্ধাদের টাকা, সেই সমস্ত টাকাকে তারা চুরি করে গেছে। বাংলাদেশের ব্যাংকগুলা লুট করে গেছে, শেয়ার বাজারকে লুট করে গেছে। আপনারা কি তাদেরকে আবার দেখতে চান? আবার দেখতে চান? কোরআন যদি মানেন, কোরআনকে যদি ভালোবেসে এই কোরআনের কথা শোনার জন্য যদি বসে থাকেন, তবে কোরআনের আইন চালু করার জন্য থাকতে হবে। সকল ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা দূর করে দেবেন যদি আল্লাহর উপরে ইয়াকিন রাখেন, বিশ্বাস রাখেন, আস্থা রাখেন। যত ধরনেরই সমস্যা আছে, যত ধরনের দুরবস্থা আছে, যত ধরনের পরীক্ষা আসবে, সমস্ত পরীক্ষা থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তীর্ণ করে দেবেন। কিভাবে দিবেন? যদি আল্লাহকে আপনি ভালোবাসেন, আল্লাহকে ভয় করেন। আসুন আমরা ওই আল্লাহকে ভয় করি, যে আল্লাহকে ভয় করে আল্লামা সাঈদী তার সমগ্র জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। এবং তার জীবনের শেষ ইচ্ছা ছিল কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন তার মৃত্যু হয়। কোরআনের রাজ প্রতিষ্ঠা করে তিনি যেতে পারেন নাই, তাকে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে দেওয়া হয় নাই। আপনাদের সামনে 13টা বছর আসতে দেওয়া হয় নাই, 13টা বছর তার কণ্ঠ থেকে কোনো কথা শুনতে দেওয়া হয় নাই।
কাজেই ওই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব এখন কাদের? কাদের? আমরা রাজি আছি? কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে রাজি আছি? কারা কারা রাজি আছি? আমরা যারা এইখানে হাত তুললাম, এই গভীর রাত, অনেক মানুষ কিন্তু ঘুমায় পড়ছেন, কিন্তু আল্লাহ কিন্তু দেখতেছেন। আল্লাহ সাক্ষী থাকলো, আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে আমরা এই যে হাজার হাজার মানুষ হাত তুললাম, এই মানুষগুলো দিয়ে কি কোরআনের রাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে? সম্ভব হবে? হবে না। আরো বেশি মানুষ বাড়াতে হবে। কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমরা কি এই আহ্বান জানাতে পারি? আজকে এখানে যারা আছি তারা একটা ওয়াদা করতে পারি যে আমরা এক একজন 20 জন মানুষের কাছে কোরআনের দাওয়াত দেব। রাজি আছি? সকলে রাজি আছি? আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করুন। তবেই ইনশাআল্লাহ আজকে কিন্তু বলা হয় আল্লামা সাঈদীর সমস্ত কথাগুলো সত্য হয়ে গেছে, বলা হয় না? বলবো একটা কথা। কিছুদিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম একজন আসামিকে পুলিশ ধরতে নিয়ে গেছে, কোথাও খুঁজে পান নাই। পেলেন কোথায়? খাটের নিচে। সেই ভিডিও দেখানো হচ্ছে। ভিডিওর উপরে লেখা দেখলাম আল্লামা সাঈদী বলেছেন ইন্দুরের গর্ত বাবা না পালাবার জন্য। কথা কি সত্য? আল্লামা সাঈদী বলেছিলেন গোড়া ধরে চাকা দেওয়া হবে, কোথায় পৌঁছাবে? কোথায় গেছে? মাওবাড়ি দিল্লি। চিন্তা করেন তো, ভাবেন এটা। তিনি কি মনে করেন যে জানতেন না যে তার বোনের বাড়ি লন্ডন? তিনি কি জানতেন? তার মেয়ের বাড়ি কানাডা, তিনি কি জানতেন? তার ছেলের বাড়ি আমেরিকা, তিনি কি জানতেন? জানতেন, কিন্তু বলেন নাই কেন? আল্লাহ তাআলা তাকে দিয়ে বলাইছেন দিল্লি যাবে, এবং দিল্লি পৌঁছেছে। কথা সত্য? সমস্ত কথা সত্য হচ্ছে, বিশ্বাস করেন। এই কথাও সত্য হবে, তিনি যে শেষ স্বপ্ন দেখেছেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হচ্ছে, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে আল্লাহ যেন তার মৃত্যু দায়ী দোয়া করেছিলেন, সেই কথাও সত্য হবে ইনশাআল্লাহ। তিনি বলতেন আগামী দিনের সূর্য হবে ইসলামের সূর্য। আমরা বলি আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ। কাজেই আসুন, আমার ভাই জলিল আব্দুল জলিল ভাই সুন্দর করে বলেছেন ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আজকে আমার এই নিসারউদ্দিন ভাইয়ের এই যে আহ্বান, এই যে কর্ম, এই যে কাজ, এই যে স্টেজ, এই স্টেজের উপরে বাংলাদেশের সকল ঘরানার আলেম ওলামারা এসে গেছেন। ঐক্যের মঞ্চ তৈরি হয়েছে। এই ঐক্যের মঞ্চ থেকে আমি ঐক্যের ডাক দেব। আমি আহ্বান জানাতে চাই, আগামী দিন আপনারা সকলেই ইসলামের পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন, কোন চোর ডাকাতের পক্ষে থাকবেন না ইনশাআল্লাহ। যারা আমাদেরকে স্বপ্ন দেখায়, ভোটের আগে বলে বাংলাদেশকে সিঙ্গাপুর বানায় দেব, বাংলাদেশকে মালয়েশিয়া বানায় দেব, দুবাই বানায় দেব, তারা ভোটের শেষে মালয়েশিয়ায় বাড়ি বানায়, নিজেরে মালয়েশিয়ান মনে করে। আমি তো আজকে দেখলাম শেখ পরিবারের 10 জন সদস্যের আইডি কার্ড, এনআইডি বাতিল করে দেওয়া হয়েছে। গত পরশুদিন দেখলাম টিউলিপ লন্ডন থেকে বললেন আমাকে বাংলাদেশি বলবেন না, বললেন বাংলাদেশি বলবেন না, আর আজকে তার বাংলাদেশের এনআইডি কার্ড বাতিল হয়ে গেল। বাংলাদেশের এনআইডি কার্ড ব্যবহার করেন, বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করেন, আর নির্লজ্জার মতন বলে আমাকে বাংলাদেশি বলবেন না। প্রয়োজন হলে বাংলাদেশি, চুরি করার জন্য বাংলাদেশি, টাকা নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশি, আর যখন চোর বলা হবে তখন বলবেন আমি বাংলাদেশি না। মানা যায় না, চোরকে চোর বলতে হবে। সে বাংলাদেশি চোর, তাকে টেনে নিয়ে সেখানে বিচার করা হবে ইনশাআল্লাহ। সময় আসবে কোরআনের পার্লামেন্ট গঠন করার জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।